অনেকেই বলতে শোনা যায় যে ভাইয়া কোল্ড মেইল কোনো কাজ করে না। আমি অনেক বায়ারকে হাজার হাজার কোল্ড মেইল পাঠিয়েছি বাট কোনো অ্যান্সার পাই না। অনেকের একটা প্রশ্ন থাকে যে কোল্ড মেইল কেন কাজ করতেছে না। মেইল তো পাঠানো হবে একবারে স্পেসিফিক পার্সোনালাইজভাবে তাকে মেইলটা পাঠাইতে হবে, তাহলে সে আপনাকে কী করবে, রেসপন্স করবে। এখন দেখেন এই যে এই বায়ারটা রিসেন্টলি একটা বায়ার, আমি ওনার সাথে কাজ করেছি কোল্ড মেইলের মাধ্যমে। এখন মেইল তো পাঠালেই হবে না, মেইলগুলো পাঠাতে অবশ্যই সিকোয়েন্স থাকতে হবে। একদিন পাঠায় এরপর আর কোনো দিন পাঠালে না, বিষয়টা এরকম না। তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো, আমি একটু স্ক্রিনে চলে যাই, সেটা হলো দেখেন প্রথমেই আপনাকে খুঁজে বের করতে হবে এভারগ্রিন নিশ। এখানে দেখেন 100 এভারগ্রিন ইউটিউব চ্যানেল ক্যাটাগরি লিস্ট আছে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে লো কম্পিটিটিভ এবং এভারগ্রিন একবারে নিউ কিছু ইউটিউব চ্যানেলের নিশ খুঁজে বের করতে হবে এবং ওই নিশের যতগুলো ভিডিও রয়েছে, যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটাকে কভার করতে হবে। আজকে একটা করলেন, কালকে পরশু দিন একটা করলেন, এরকম না, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, দেখবেন হিউজ পরিমাণ। আপনাকে প্রথমে নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেকশনে যদি ভুল হয় তাহলে কোনো কাজ করতে আপনি পারবেন না, কোনো ভালো রেজাল্ট আসবে না। এখানে দেখেন 100+ এভারগ্রিন নিশের কথা বলা হয়েছে, এখানে 100+। দেখেন হিউজ পরিমাণ নিশ এখানে আছে। তো এখান থেকে যে কোনো একটা নিশ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রত্যেকটা নিশে কিন্তু প্রফিটেবল। বাট আমাদেরকে জানতে হবে আমরা কীভাবে মার্কেটিং করব, কীভাবে খুঁজে বের করবো ওই সমস্ত চ্যানেলগুলো, যেগুলো যেই সমস্ত চ্যানেলের সত্যি আমাদের কাজে দরকার, যে সমস্ত চ্যানেলগুলোর আমাদেরকে সত্যি খুঁজতেছে তাদের জন্য, মানে যেই সমস্ত চ্যানেলগুলোর ইউটিউব এসইও দরকার তাদের কাছে পৌঁছাইতে হবে। বাট যাদের দরকার নেই তাদের কাছে পৌঁছায় কোনো ফায়দা হবে না, তাদের কাছে সারাদিন জ্ঞান জ্ঞান করলেও কোনো ফায়দা নাই। ঠিক আছে, মানে একটা সার্ভিস একটা লোকের দরকার, তার কাছে সে আপনাকে খুঁজতেছে, বাট আপনি তাকে সময় না দিয়ে অন্য একজনকে সময় দিতেছেন যার আপনার কোনো সার্ভিস দরকার নেই এবং তার পিছনে প্যান প্যান করতেছেন। সে বলতেছে আরে ভাই আপনার সার্ভিস আমার দরকারই নাই। এরপর আপনি যতই বলেন না কেন আমার এই সার্ভিসটা ভালো, এই সার্ভিসটা তো এটা হু, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। গরমকালে এসে যদি শীতকালের কম্বল বেচেন কোনো ফায়দা নাই, বুঝতে পারলাম। গরমকালে এসে যদি শীতকালের কম্বল বেচে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর অবশ্যই এই এখন আপনারা মার্কেটিং কীভাবে করবেন, কোন চ্যানেলগুলো খুঁজে বের করবেন, এই জন্য আমি যদি দেখে আপনাদেরকে যে কোনো একটা চ্যানেল, যেমন কুকিং এক ফুড, হ্যাঁ এটা খুব ভালো চলে। আমি যদি এখানে বেকিং টেস্ট, এই ইজি রেসিপি ফর বিগিনার, হ্যাঁ আমি যদি এখান থেকে এটাকে কপি করি, হ্যাঁ কপি করে দেন এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর একটা ইউটিউব চ্যানেলে চলে গেলাম। দেখেন অলরেডি কিন্তু আমি এখানে খুঁজে বের করছি ফুড রিভিউ আর টেস্টি আর টেস্ট কীভাবে দেখবেন। এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে আমি চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য। লং টেল কিওয়ার্ডগুলো কাজ করলে আপনি ওই টার্গেটের চ্যানেলগুলো খুব সহজে পাবেন। টার্গেটের চ্যানেল বলতে কোনগুলো, যেই চ্যানেলগুলো আপনার টাইটেলটা ইউজ করছে, আপনার নিশ রিলেটেড এবং আপনার ওনার ভিডিওর মধ্যে সব জায়গার মধ্যে আপনার টাইটেলটা ইউজ করে নাই, বাট সে চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো রিভিল করে এবং যার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, ভিউ কম, লাইক কম, এমন চ্যানেলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য আপনি এখানে ফিল্টারে চলে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে এখন আপডেট ডেট, এখানে দিস উইক হতে পারে, টুডে হতে পারে, আমি দিস উইক দিলাম, তাহলে আমি গত 7 দিনের মধ্যে যতগুলো ভিডিও পাবলিশ হয়েছে সেগুলো আমি দেখতে পারবো। দেখেন অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসছে। ধৈর্য সহকারে একটু দেখবো যে আমরা নেক্সট আমরা কী করবো। আমরা প্রথমে নিশ অনুযায়ী, আমরা ক্যাটাগরি অনুযায়ী আমাদের টার্গেটেড চ্যানেলগুলো খুঁজে বের করব। এরপরে আমরা তাদের কাছে কোল্ড মেইল পাঠাবো। এবং কীভাবে পাঠাবো সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের কাছে অনেকগুলো চ্যানেল চলে আসছে, যে সমস্ত চ্যানেলগুলোর কি ভিউ, সাবস্ক্রাইবার, লাইক এগুলো কিন্তু সব খুব কম, তাই না। আমি যদি এখানে আরেকবার যাই ফিল্টারে, দেন রেটিংয়ে যাব, রেটিংয়ে যাওয়ার পর দেখেন এখন আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আছে, দেখেন 4 দিন আগে আপলোড করছে মাত্র 210টা ভিউ, ওনার দরকার। ঠিক আছে, তারপরে 1 দিন আগে ভিডিও আপলোড করছে মাত্র 45টা ভিউ, আর এরপরে 6 দিন আগে মাত্র নো ভিউ। ঠিক আছে, তারপরে এখানে দেখেন 4 দিন আগে 12টা ভিউ। ঠিক আছে, 5 দিন আগে 60টা ভিউ। তো এই সমস্ত চ্যানেলগুলো কি খুবই কম। তাহলে এই সমস্ত চ্যানেলগুলোকে আমাকে কী করতে হবে, টার্গেট করতে হবে। তাহলে আমাকে একটু বিদেশি চ্যানেলগুলো টার্গেট করতে হবে, আমাকে একটু কী করতে হবে, বিদেশি চ্যানেলগুলো টার্গেট করতে হবে। হয়তো অনেক ইন্ডিয়ান চ্যানেল আসতে পারে, এই জন্য আপনি একটু খুঁজে খুঁজে বিদেশি চ্যানেলগুলো টার্গেট করবেন। বাট ইন্ডিয়ান সবাই ভালো, খারাপ তা না, আবার সবাই ভালো তাও না, অনেক ভালো আছে অনেক খারাপও আছে। এই জন্য আপনাকে একটু এই যে এনএস কর্ডোরি, হ্যাঁ এই চ্যানেলটা ভালো, উনি বিদেশি।
তো আমি এরকম ওপেন করলাম। তো এরকম ওপেন করে আপনি কি করবেন, আপনার গুগল ডকশিটের মধ্যে যাবেন। হ্যাঁ, এই যে এরকম আমি দেখাই আপনাদেরকে। আর যদি গুগল ডকশিটে না পারেন তাহলে আপনারা নোট প্যাডের মাধ্যমে আপনারা সব কাজটা করবেন। কিভাবে করবেন জাস্ট এমনিতে আমি দেখাচ্ছি। আপনারা নোট প্যাডের মধ্যে এটা ওপেন করে নেবেন সুন্দর মতো, এবং যতগুলো আগে আপনার মেলগুলো কালেক্ট করবে, এখানে চ্যানেল নেম প্রথমে কি আসলো, চ্যানেল নেম। এরপরে আপনি এখানে কি করলেন, চ্যানেল নেম, তারপরে এখানে দিলেন ইমেল, তাদের ইমেলটা, এরপরে তাদের সাবস্ক্রাইবার কত, সাবস কত, তারপরে ভিডিও কত। ঠিক আছে, এইভাবে খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি এটা দেখে আপনাদেরকে, যে এই যে চ্যানেলটা অ্যানিস কর্নিক, হ্যাঁ, এই চ্যানেলটার নামটা তাহলে আমি কি এখানে জাস্ট নিচে চলে যাব, এই যে নামটা আমি পেস্ট করে দিলাম। তো আমি সুন্দর মতো আগে সেট আপ করবো। ঠিক আছে, জাস্ট এ মিনিট। এরপরে দেখেন এখানে ওনার যে মেলটা, আমি মেলটা খুঁজে বের করব। আচ্ছা, দেন এখান থেকে আমার কাজ কি, আমার কাজ হলো তাদের মেলটা খুঁজে বের করা। ভাই মেলটা খুঁজে বের করে এরপর আমি তাদের কাছে মার্কেটিং করব, এবং তার নামটা কিন্তু ওই চ্যানেল নেমটাই, কেন এটা ব্র্যান্ডিং চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলে ধরেন এই চ্যানেলের মধ্যে যদি আপনার কি না থাকে, যদি এখানে কোনো মেল না থাকে, তাহলে আপনাকে কী করতে হবে, তার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকতে হবে। আপনার দেখতে হবে তার সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক আছে কি না। ঠিক আছে, তার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে ফেসবুকে অথবা টিকটক অথবা ইউটিউবে ঢুকে তার মেলটা খুঁজে বের করতে হবে। বাট ইনি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতেছে, প্রতিনিয়ত উনি কিন্তু ভিডিও পাবলিশ করতেছে। দেখছেন এখানে উনি শুধুমাত্র এখন প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতেছে, এবং উনি 20টা ভিডিও পাবলিশ করতে মাত্র 3টা সাবস্ক্রাইবার। ওনাকে আমরা ইউটিউব এসইও সার্ভিস দিতে পারি, ওনাকে আমরা কি করতে পারি, ইউটিউব প্রমোশনের সার্ভিস দিতে পারি, ওনার থাম্বনেল ক্রিয়েশন করতে পারি, তারপরে আপনার ইউটিউব মনিটাইজেশনের অফার দিতে পারি। তো আমি আগে দেখবো যে ওনার মধ্যে ইয়ে আছে কিনা, ওনার মেইলটা আছে কিনা। মেইল আসার পর যদি থাকে তো দেন আমার কাজ সুন্দর হয়ে যাবে। তাহলে আগে আমি দেখবো যে ওনার মেইলটা ওখানে পাওয়া যায় কিনা, কোথায় জায়গায়। ঠিক আছে, সো এরকমভাবে আপনার একটা কাজ করবেন, সেটা হলো যতগুলো চ্যানেল, যেই সমস্ত চ্যানেলগুলো যদি মেইল না পান তাহলে ওদেরকে কমেন্ট করবেন। প্রিভিয়াস ভিডিও আপনি দেখবেন, আমি কমেন্টে দেখাইছি কীভাবে কমেন্ট করতে হবে তাদের সাথে। যদি মেইল না পান তাহলে তাদেরকে কমেন্ট করবেন। এখন কিন্তু খুঁজে বের করতে হবে কোনটা কোল্ড মেইলের জন্য, শুধু যেগুলো আপনার মেইল রয়েছে শুধু সেগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম একটু সময় নিয়ে এরকম চ্যানেলগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এরকম অসংখ্য চ্যানেল আছে যেগুলোর মধ্যে দেখা 80% চ্যানেলে কী থাকে, মেইল থাকে, আবার কিছু চ্যানেলে মেইল থাকে না। এটা স্বাভাবিক। ঠিক আছে, তারা চায় না যে তাদের সাথে কেউ যোগাযোগ করুক, আর যারা যারা চায় তাদের সাথে যোগাযোগ করুক তারা মেল দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে অনেকগুলো চ্যানেল আপনারা কি করবেন, খুঁজে বের করে দেন এই শিটের মধ্যে তাদের নেম, তাদের ইমেল, তাদের সাবস এবং ভিডিওগুলো খুঁজে খুঁজে রাখলেন। ঠিক আছে, এখন ধরেন এটা যদি দেখাতে চান তখন অনেক লম্বা সময় যাবে। এখন আপনার কাজ কি, ধরেন আপনি একটা চ্যানেলের মধ্যে কি করলেন, চ্যানেলের আপনার তার মেইলটা খুঁজে পাইলেন, তার সাবস্ক্রাইবার খুঁজে পেলেন, তার ভিডিও এবং তার ওই আপনার নিশ অনুযায়ী আপনার চ্যানেলটা খুঁজে পেলেন। এখন তাকে আপনি ইউটিউব এসইও সার্ভিসটা কীভাবে দিবেন? আপনি প্রথমে তাকে কি করবেন, একটা এসএমএস পাঠাবেন যে তার ভিডিওটা তাকে অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন বলতে তার ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে, তার হার্ড ওয়ার্কিং করছে, তার কন্টেন্ট সুন্দর, বাট কোনো সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই। হ্যাঁ, এই জন্য তাকে একটু সান্ত্বনা দেবে যে তোমরা ভিডিও তো তুমি অনেক কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, তোমার চ্যানেলটা অনেক সুন্দর, আমি প্রতিনিয়ত দেখি। এই যে এইভাবে তার সাথে মেইল করে ভাই, তার সাথে কোলাবোরেশন করে আস্তে আস্তে তার সাথে এঙ্গেজ হওয়া। দেন নেক্সট দিন, পরের দিন আপনি একটা মেইল পাঠাবেন। এই মেইলটা দেখেন, এই মেইলটা আমি যদি পাঠাই, ধরেন সাপোজ এখান থেকে আমি এটা কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে দেন আমি এটা চলে গেলাম, আমি কোথায়, আপনি যে চ্যানেলের মধ্যে যাবেন, আপনি যেটার মধ্যে আপনি পাঠাবেন, তা আমি এখান থেকে ইয়াতে চলে যাব, কম্পোজে চলে যাব। তো আমি এখান থেকে কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পর এরপর আমি এটাকে সুন্দর মতো, জাস্ট মিনিট আমরা ওয়েট করি একটু। তো এই যে এখানে চলে আসছে, চলে আসার পর এখানে দেখেন এই যে সাবজেক্ট, হ্যাঁ, এই সাবজেক্টের মতো আমরা পেস্ট করে দিলাম। এখান থেকে এই যে চ্যানেলের নেম, ধরেন আমি চ্যানেলের নেমটা কি দিলাম, সাপোজ চ্যানেলের নামটা হলো এই যেটা, এবং তার একটা ধরেন একটা মেইল আপনি পাইছেন। হ্যাঁ, তাহলে আপনি ধরেন ওনার চ্যানেলের নামটা ছিল ধরেন এই যে, সাপোজ ধরেন একটা চ্যানেলের নাম আমি দেখে আপনাদেরকে,
এখানে মনে দেয়া আছে, জাস্ট এ মিনিট, মানে একই প্রসেসে তার শুধুমাত্র চ্যানেলের ইয়াটা লাগবে, তার মেইলটা লাগবে, ঠিক আছে। তাহলে ধরেন এই যে তার চ্যানেলের নামটা হলো রাইস থ্রোন, রাইস দ্য থ্রোন। এই চ্যানেলটাকে আপনি কী করলেন, এখানে দিলেন। আপনি চ্যানেলের নামটা প্রথমে কপি করলেন, কপি করার পরে দেন কোল্ড মেলের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে এইখানে যে জায়গাটা আছে ওয়াই, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে আপনি পেস্ট করে দিলেন। এটা কিন্তু দ্বিতীয় দিন, প্রথম দিন না। প্রথম দিন তাকে অ্যাপ্রিসিয়েশন করবেন, দ্বিতীয় দিন একদিন পর তাকে কিন্তু 1 অথবা 2 দিন মানে 7 দিন তাকে একটা, অথবা 7 থেকে 5 দিন তাকে একটা ফলো আপ মেসেজে রাখবেন, মানে তাকে ভ্যালু দিবেন, ঠিক আছে। এবং আপনি কোথায় কোথায় কাজ করেন সুন্দর মতো কিন্তু সিগনেচার থাকতে হবে আপনার, ঠিক আছে। যে এখানে সিগনেচার, এখানে মিল একটা ইমেজ আসছে আমার, এখানে ইমেজটা আসবে একটু পরেই। এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, সব কিছু এ টু ডেস, আমি কে, আমি আমার ওয়েবসাইট সব কিছু এখানে কিন্তু আমার এই যে আপনার ইমেল সিগনেচারের মাধ্যমে কিন্তু আমি এখানে আমার যে পোর্টফোলিওটা সব কিছু অ্যাড করে দিয়েছি, আমার ঠিকানা সব কিছু দিয়ে দিছি। তাহলে সে আমাকে খুব সহজে খুঁজে পাইবে, তাই না। বুস্ট রাইস টু দ্য থ্রোন ভিজিবিলিটি উইথ এক্সপার্ট ইউটিউব এসইও গেল। এটা হলো দ্বিতীয় দিন। এখন তার মেইলটা যদি আমি দেখি, রাইস, তা আমি তার এই যে মেলটা পাইলাম, ঠিক আছে। তাই টিউন স্টিল রাইস দ্য থ্রোন, এই চ্যানেলের বাইরের নামটা আমি দিলাম। তো এই চ্যানেলে যে ওনার, তার নাম ছিল কি, টিউন স্টিল। আপনিও ওই যেই চ্যানেলটা আপনি টার্গেট করবেন, দেখবেন যে ম্যাক্সিমাম চ্যানেলে তাদের নাম দিয়ে ক্রিয়েট করা, অথবা তাদের নাম ডেসক্রিপশনে দেওয়া থাকে, হয়ে আমি অমুক অমুক, ঠিক আছে, অথবা তার মেইলের মধ্যে তার নামটা দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, তখন তার নাম ধরে আপনাকে এটাকে ডাকতে হবে। দেন আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর এখন আমার কাজ কি দেখেন, আমার প্রথম যে যেইটা, এটাকে আমি কপি করব, প্রথম দিনেরটা কপি করার পর এটা আমি কি এখানে চলে গেলাম। আচ্ছা, এগুলো আপনি কোথায় পাবেন, এগুলো আমাদের গ্রুপে আপনাদের জয়েন হতে হবে। আমাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে, প্রাইভেট সাপোর্ট গ্রুপ, সেখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য মানুষ এখানে কোল্ড মেল পাচ্ছে, তারপরে মেসেজ ট্যাম্পলেট পাচ্ছে, তারপরে আপনার এই যে পোর্টফোলিও পাচ্ছে, ওইখানে আপনারা জয়েন হয়ে যাবেন। এবং আমাদের সামনে 10 তারিখে একটা অ্যাডভান্স লেভেলের ইউটিউব এসইও এবং ক্লায়েন্ট অ্যাকুইজিশনের 2.0 একটা ব্যাচ সামনে আসতেছে, যেটা অনেক বেশি হাই থট এবং অনেক বেশি পাওয়ারফুল, হ্যাঁ। তো আমাদের রানিং একটা ব্যাচ চলতেছে, এটা শেষের পর্যায়ে আমরা 20 তারিখে একটা অ্যানাউন্স করব। আমাদের গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকেন এবং সবচাইতে ভালো কাজ দেখতে পারবেন। এবং আমরা যেভাবে চিন্তা করি সেটা সম্পূর্ণ ইউনিক, অন্য কেউ এভাবে চিন্তা করবেন আশা করি, হ্যাঁ। তো এখানে এই যে ওনার নাম, ওনার নামটা কি, ওনার নাম ধরে আমরা ওনাকে ডাকবো, এই যে টিউন স্টিল, ওনার নামটা কিন্তু টিউন স্টিল, হ্যাঁ, ওনার নাম হচ্ছে টিউন স্টিল। না, ওনার নাম ছিল অ্যান্টন, ওনার নাম ছিল অ্যান্টনি। আচ্ছা, অ্যান্টনি। দেন এখান থেকে আমি কি করব, কমা দিয়ে দেব। কমা দিয়ে, আই রিসেন্টলি চেকড আউট দ্য রাইস দ্য থ্রোন অ্যান্ড ওয়াজ ইমপ্রেসড উইথ ইয়োর কন্টেন্ট, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর। এখানে এই যে রাইস টু দ্য থ্রোন, এখানে আপনি চাইলে আপনি কী করতে পারবেন, আপনি তার চ্যানেল লিঙ্কটা কী করতে পারেন, এই যে আস্তে এর উপরে এটাকে কপি করলেন, কপি করার পর এই জায়গা থেকে দেখেন আপনার লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এখানে লিঙ্কটা দেওয়ার সিস্টেম হলো, 10 মিনিট, এই যে এখানে, এখানে তার লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। যে রাইজ দ্য থ্রোন, এখানে তার চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন সহজেই, তাহলে সে বুঝতে পারবে যে এটা সত্য লিঙ্ক, হ্যাঁ, আপনি সত্যই লোকদেরকে টার্গেট করছেন, সে কিন্তু খুশি হয়ে যাবে। অ্যান্ড ওয়াজ ইমপ্রেসড উইথ ইয়োর কন্টেন্ট, I appreciate your hard work in crafting such a great content. I noticed a few specific areas where YouTube SEO improved could drive more views and engagement. দেখো, যাওয়ার পর এখন আমি কি করব, এরপরে দেখেন এখানে অপটিমাইজ ভিডিও টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ফর বেটার সার্চ র্যাঙ্কিং, ইম্প্রুভিং ভিডিও, সব কিছু দেওয়ার পর এখানে আমি বললাম আই ক্যান provide a free audit report highlighting this opportunity and how they can benefit your channel. First, I will do one video SEO for free to let you judge my work. Let me know if you are interested. হ্যাঁ, দেওয়ার পর আমি তাকে বললাম যে দেখো, প্রথম দিন আমি তোমাকে একটা ভিডিও আমার চ্যানেলের এসইও রিপোর্ট করে দেবো এবং একটা ভিডিও এসইও করে দেবো, যদি তোমার ভালো লাগে তাকে দিন তুমি কাজ দিবা। এই তো, তাকে ফ্রিতে কিছু দেয়া, তাকে ফ্রিতে কিছু দেওয়ার চেষ্টা করা, তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে। আর প্রথমেই যদি বলেন আমি ইউটিউবে আসি, আমি এইটা ওইটা, কোনো দিন কাজ দিবে না, কোনো দিন আপনাকে কাজ দিবে না। রিগার্ডস, এখানে আমি দিলাম এস স্যার, শেষ। তাহলে সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেন এখন আপনি কি করবেন, এখানে দিলাম। এরপর আপনার কাজ করতে পারবেন, আপনার যে বিআইডিকে সফটওয়্যার দিয়ে আপনার স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ, তার কোথায় কোথায় ভুল আছে ওখানে, দেন আপনি এখানে থেকে আপলোড করে দিতে পারবেন। এখানে অ্যাটাচড ফাইল দেওয়ার পর এখানে এটা আপনার কাছে, দেন আপনি এখানে সেন্ড করে দিলেন।
তাহলে আমি এই মেলটা আমার সেন্ড হয়ে গেল, আমি এখান থেকে ভিউ দেখবো। তাহলে এখন এই যে মেলটা আমার কাছে তার কাছে চলে গেল প্রথম দিন, এ ডেডিকেটেড এস এক্সপার্ট আমার নাম, তারপরে এখানে আমি সুন্দর করে তার হাই অ্যান্টনি তার নাম লিখলাম, তার চ্যানেলের নাম দিলাম, সব কিছু দিলাম, তার চ্যানেলে ইউআরএন দিলাম, তার চ্যানেলে ভুলগুলো দিলাম। এইটার সম্ভাবনা রেসপন্স করবেন। এই যে যদি প্রথম দিন না দেয়, হ্যাঁ, এই যে এখানে এক্স যেটা থাকবে এখানে তার নামটা দিবেন আবার, তারপরে যে অ্যাওয়াকিন গ্রো, হ্যাঁ, এই এখানে তার চ্যানেলের নামটা দিবেন, কি নাম, চ্যানেলের নাম হলো রাইস টু দ্য থ্রোন। তাহলে অ্যান্টন হিয়ার্স হাউ আই ক্যান হেল্প রাইজ টু দ্য থ্রোন গ্রো, এটা হলো দ্বিতীয় দিন ফলো আপটা। এরপরে তার নামটা আবার দিবেন, এখানে ক্যালভিনের জায়গায় কী দিবেন, ওই যে বাইরের যে নামটা থাকবে ওই বাইরের নামটা। তারপরে এখানে প্রত্যেকটা জায়গাতে মানে যেই বাইরে নিয়ে লিখবেন, যেই চ্যানেল নিয়ে লিখবেন সেই চ্যানেলের নাম থাকবে, সেই চ্যানেলের ইউআরএল থাকবে, সেই চ্যানেলের বাইরের নাম থাকবে, সব কিছু থাকবে। এইভাবে প্রথম দিন আমরা ফলো আপ মেসেজ পাঠাবো। দেন আমরা আরেকটা ফলো আপ মেসেজ পাঠাবো যে তার 2 দিন পরে, হ্যাঁ, আরেকটা ফলো আপ মেসেজ পাঠাবো, এই ফলো আপ মেসেজটা। এরপরে আমরা আরেকটা ফলো আপ মেসেজ পাবো, 3 নম্বর ফলো আপ মেসেজ। এরপর আমরা আরেকটা ফলো আপ মেসেজ পাবো চতুর্থ দিনে, হ্যাঁ, 4 নম্বর দিনে আরেকটা ফলো আপ মেসেজ পাবো। তাহলে এভাবে মোট প্রথম দিন একটা ডিরেক্ট মেল, আর 4 নম্বর দিন আর 4টা ফলো আপ মেসেজ পাঠাবো। এইভাবে মেসেজ পাঠালে নিঃসন্দেহে সে আপনাকে ভ্যালু দিবে, কারণ আপনি তাকে ভ্যালু দিতেছেন। আপনি যখন তাকে ভ্যালু দিবেন, সম্মান দিবেন, দাম দিবেন, তখনই কিন্তু সে আপনাকে দাম দিবে। আশা করি বুঝতে পারছেন।